প্রথমেই সকলকে জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত। রথযাত্রার দিন সকালে কি করব না করব আগের থেকে একটু ভেবে রাখছি যে কিভাবে কি করা যায়। রথযাত্রা 27শে জুন শুক্রবারটা হচ্ছে আমাদের এমনি একটা নিরামিষ দিন। তারপর আজকে রথযাত্রা, সব মিলিয়ে আজকে ঘোর নিরামিষ বলা যায়। মামুনি সকালবেলা উঠেই যে পুজোর পাঠটা ছিল সেটা মামুনি করে নিল। তো আমি ভাবলাম মামুনি যেহেতু পুজো পাঠ করছে তাহলে গিয়ে আমি একটু রান্নাঘরে যাই, একটু চা আর বিস্কুট করে আনি। ওই তো 9টা 9:30 মতন তখন বাজে। চা বিস্কুট দুজনে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে আমি ভাবলাম যে আমি একটু মাথায় তেল দেই, আজকে একটু শ্যাম্পু করব। অনেক তেল হয়ে গেছে চুলটা, তো তেল দিলাম। মামুনি আবার স্নান করার সময় অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে রাখছে, তো আমি সেগুলো নিয়ে ছাদে চলে গেলাম। এই বৃষ্টি এই রোদ, সকালবেলা থেকে ভালোই রোদ ছিল। কাপড় চোপড়গুলো ওই আশাতেই আমি একটু ছাদে মেলে দিয়ে আসলাম যে তাহলে ঘরের গ্যাঞ্জামটা কমে যাবে। এসে যেটা রান্নাবান্না, আজকে মামুনি আর আমি দুজনে মিলে একসাথে রান্নাবাড়ি করব। সেটা হচ্ছে গিয়ে আগেই ভেবে রাখছিলাম যে শুক্রবার আমরা এমনিতেই নিরামিষ খাই, তাহলে আজকে একটু ভালো মন্দ নিরামিষ খাবো, মানে মুখরোচক। সেটা হচ্ছে গিয়ে ভেজ মুগ ডাল, তারপরে হচ্ছে পনিরের তরকারি, চাটনি, পাঁপড়, বেগুনি। তো দুজনে টুকটাক এটা করছি ওটা করছি। তো আমি ডাল ভেজে দিলাম, আর তার সাথে হচ্ছে গিয়ে সবজিগুলো টুকটাক কেটে দিলাম। মামুনি ডালটা বসিয়ে দিল, চাটনি বসিয়ে দিল। আমি আবার একটু দোকানে গেলাম, গিয়ে একটু গুঁড়ো দুধ, তারপরে হচ্ছে একটু চানাচুর নিয়ে এলাম, মামুনি আনতে বললো। তার সাথে একটু হচ্ছে বেসন নিয়ে এলাম। দোকানে আনতে গিয়ে কাকি বললো চল একটু ঘুরে আসি। আবার একটু ঘুরে এলাম, সামনে দিয়ে একটা ফুলও নিয়ে এলাম। তো যাই হোক, ঘরে এসে আমি পনিরগুলো কাটছি। আমি জীবনের প্রথম পনির কাটছি। পনিরগুলো কি সফট না, আগে শুধু ভিডিওতে দেখতাম, মনে হতো পনির কাটতে কত ভালো লাগে। সত্যি কথা সেটাই যে পনির কাটতে খুবই ভালো লাগে। পনিরগুলো আমি কালকে এনে রাখছিলাম। পনির খেতে আমার খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে পনির খেতে জানিও। তবে আমার বাড়ির লোকজন, মানে এ বাড়ির লোকজন পনির একটু কমই পছন্দ করে, সেই হিসাবে আমি পছন্দ করি। তো যাই হোক, এইদিকে আমি ডালটা সোমবার দিয়ে দিলাম। মামুনি পনিরগুলো ভেজে পনিরটা করবে, তরকারিটা মাখা করে করবে স্পেশালি আমার জন্য। আর আমি এইদিকে বেসনটা করে রাখলাম যে না, স্নান করে আসে আর করতে হবে না, সব কিছু করে রেখে যাব, শুধু বেগুনিটা পরে এসে করব। এইদিকে মামুনি হচ্ছে পনিরগুলো ভাজছে ভালো করে সুন্দর করে, আর আমি এইদিকে একটু গুঁড়ো দুধ চুরি করে খাচ্ছি। গুঁড়ো দুধটা আনছিলামই হচ্ছে পনিরে দেওয়ার জন্য, তো আমি এটা খাচ্ছি একটু বাঁচিয়ে। তো যাই হোক না কেন, বর এদিকে ঘুম থেকে উঠে পড়ছে, যেহেতু নাইট শিফট ছিল, সকালে এসে ঘুমিয়েছে। আর মাথার যা অবস্থা সে আর নাই বলি, যা 4-5টা চুল ছিল তার মধ্যে 2-3টা বার উঠেই যাচ্ছে, পুরো টাকলা ভাব। আবার শুরু হয়ে গেল বৃষ্টি, সব উপরওয়ালার সৃষ্টি বলা যায়। তো কাজকর্ম যাই হোক করলাম টুকটাক, কিন্তু নিজেরও তো একটু যত্ন নিতে হবে। কয়েকদিন আগে নেল পালিশ পরছিলাম, নেল পালিশের অবস্থা খারাপ, ভাবলাম একটু নেল পালিশটা তুলে তারপরে হচ্ছে মুখে একটু মুলতানি মাটি মেখে স্নান করে ফ্রেশ হয়ে আসবো। এর মধ্যে এসব করতে করতে মামুনির রান্না প্রায় শেষের দিকে। চাটনি হয়ে গেছে, ডালও হয়ে গেছে, পনিরও হয়ে গেছে, এখন পাঁপড়ও ভেজে রেখেছে, আর ভাতটা করছে, শুধু পরে আমি স্নান করে বেগুনিটা করব। তো যাই হোক, এই ছিল আমার আর আমাদের শাশুড়ি বৌমার সকাল থেকে আর কি দুপুর অবধি গোটা একটা বেলা চলে গেল দুজনের এইসব টুকিটাকি কাজকর্ম করতে করতে। রথযাত্রাতে আমরাও রথ টানবো, সুন্দর করে সবার রথযাত্রা কাটুক, সবাই ভালো করে কাটাও, ভালো থেকো, কেমন লাগলো জানিও। টাটা।